এই মুহূর্তে বাবুরের আছে মোটামুটি 35.6 মানে প্রায় 36-এর কাছাকাছি। দেখেন ভাই, আমি আমার চেহারা দেখতে পারতেছি এই সাইড থেকে কতটা চকচক করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ওয়াচ। এটা হচ্ছে কি আপনার জি টাইট ক্লাসিক এবং এটা হচ্ছে জি টাইট ইজি অ্যান্ড ফান। এর আগে আপনারা এই ওয়াচটা রিভিউ দেখেছিলেন, জি টাইডের R1 গোল্ডম্যান, খুবই চমৎকার স্মার্ট ওয়াচ ছিল। বাট এই দুটার আরও দুটার ভ্যারিয়েন্ট আছে এবং এই দুটোই আজকে আমরা রিভিউ করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো চলুন সময় নষ্ট না করে আমরা রিভিউটা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, তো জি টাইডের এই দুটো ওয়াচ আজকে আমরা এখন আনবক্সিং করে ফেলি। এটা হচ্ছে ইজি বেসিক লুক ডে টু ডে লাইফের জন্য এবং এটা হচ্ছে গিয়ে ক্লাসিক গর্জিয়াস লুক। আর এর আগে আপনারা কিন্তু গোল্ডম্যান এটা দেখে ফেলেছেন, অসাধারণ একটা আউটলুক ছিল। আর বাকি এই দুটো নিয়ে আমরা ইন ডেপথ রিভিউ করবো। চলুন আনবক্সিং করে ফেলি। খুলে ফেললাম। বক্সটা আগেরগুলোর মতোই। এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের। নাইস। এ হচ্ছে আমাদের জি টাইড ওয়াচ। দেখে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট কালার। যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো হবে। তবে ব্ল্যাকের থেকে অবশ্যই গোল্ডের আউটলুকটা ঠিক অন্যরকম লাগতেছিল। এটাতেও আপনার বরাবর মতোই জ্বর মাপার সেন্সরটা আছে, মানে টেম্পারেচার সেন্সর। স্ট্র্যাপটা এভারেজ স্ট্রিচ, দুটা বাটন আছে এবং এখানে একটা ব্লু শেড করা হয়েছে। এই সাইড মেটালের করেছে। অন এভারেজে যথেষ্ট ভালোই লাগতেছে আমার কাছে দেখতে। এবারে এটা খুলে ফেলি। এটাও খুলে ফেলছি। প্যাকেটে ছোট্টখাটো একটা স্পট থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। এবং ওয়াও ভাই, এটাও কিন্তু গোল্ড ম্যানের মতো অনেক সুন্দর। এটা তো ভাই আরো শাইনি। ওয়াও, দেখছেন অবস্থা? তা করা যায়, কি সুইট, কি সুন্দর দেখতে, কতটা গর্জিয়াস একটা লুক আসতেছে। দেখছেন? মাশাআল্লাহ, চমৎকার। মানে এটাকে উল্টাইলে যা হয় ঠিক একই জিনিস। তো এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডটা যথেষ্ট, এই পাশটা হচ্ছে ম্যাট ফিনিশিং করলেও এই সাইডটা গ্লেজি আছে এবং সেন্সরগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা খুব ভালো করেছে এবং সেন্সরের পার্টটা অনেক বড় এবং আমরা এর আগেও দেখছি জি টাইডের সেন্সরটা বেশ অ্যাকুরেসি দিয়েছে কিন্তু আমাদেরকে। আর এটার আউটলুকটা এবং আপনি চেহারা দেখতে পারবেন। দেখেন ভাই, আমি আমার চেহারা দেখতে পারতেছি এই সাইড থেকে কতটা চকচক করতেছে। হাতে পরে দেখি কেমন লাগে। খুব ইজিলি কিন্তু লেগে যাচ্ছে। দেখেন, চমৎকার। দেখছেন? ওয়াও ভাই, আমার হাতে সেই মানাইছে না? আমার হাতে ভাই মোটামুটি ভালোই মানায় কিন্তু। দেখছেন? এবার এটা দেখি। এ হচ্ছে কালোটাও এভারেজ বানাইছে। বাট একটা জিনিস আমার পছন্দ হয়নি, আমি দেখাচ্ছি। এটার ভাই, এটার স্ট্র্যাপের যে বেল্টটা আছে, এই বেল্টটা অনেক শক্ত। এই জিনিসটা যথেষ্ট শক্ত, খুবই হার্ড। এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি। সো স্ট্র্যাপটা কম মার্ক পাচ্ছে। আমি দেখি এক্সট্রা কোনো স্ট্র্যাপ আছে কিনা। ওয়েল, ঠিক একই সবুজ কালার এক্সট্রা স্ট্র্যাপ দেওয়া হয়েছে। স্ট্র্যাপ লাগাই ফেলছি ব্ল্যাকের সাথে, ভাই এটা যাচ্ছে, একবারে খারাপ লাগতেছে না, বেশ ভালো লাগতেছে। সবুজ স্ট্র্যাপটা ভালো, নাইস। ফিটিংটা সুন্দর হয়েছে। এখানে দেখেন সবুজটা কিন্তু ভালোই বানাইছে, চমৎকার। এবং গোল্ডের সাথে ভাই একই স্ট্র্যাপ দিয়েছে সবুজ কালারের, তো সেটাও কিন্তু বেশ ভালো লাগতেছে। আপনার সাইডে হয়তো দেখতে পারতেছেন যে গোল্ডের সাথে সবুজটা কেমন লাগতেছে। তবে মজার বিষয় হচ্ছে, আমি ডিসপ্লেতে যেরকম এই দৃশ্যটা দেখছি, আমি ওয়াচ করার পরে কিন্তু সেই জিনিসটা পাইলাম না। সাইডে যদি এই কালারটা থাকতো তাহলে একটু বেশি ভালো লাগতো আমার কাছে। এবার আমি এটাকে টার্ন অন করে দেখি। প্রেস করলাম, অন হয়ে গেছে। ওয়েল, চমৎকার। দেখেন ওয়াচের সাথে ভালোই মানাইছে ভাই ওয়াচ ফেসটা। এখানে আমরা একটু কাজ করি, কানেক্ট করে নিই। আপনাকে জিটি ফিট প্রো অ্যাপটা ইনস্টল করতে হবে। অ্যাড ডিভাইসে যাব আমরা। দেখেন R1 ক্লাসিক আছে, দিয়ে দিলাম। বাইন্ড হয়ে গেল নাকি? বাহ, এত দ্রুত বাইন্ড হয়ে গেল। এখন আমার অডিওর জন্য বাইন্ড হলো। ওয়াও, এখন কন্টাক্ট অ্যাক্সেস দিতে হবে আমাকে। খুব ফাস্ট হয়ে গেছে। দেখছেন? ব্রাইটনেসটা বাড়াই দিলাম আমি। এটা ভালোই লাগছে, জিনিসটা ভালো দ্রুতই কাজ করেছে। নাইস। তো যাই হোক, এটার ওয়াচ ফেস আর যা যা আছে আমরা একটু পরে ঘাটাঘাটি করে দেবো ইনশাআল্লাহ। তো চলুন এবার আমরা এটার ওয়াচ ফেসগুলো একটু দেখি, নতুন নতুন ওয়াচ ফেস আছে কিনা। আপনাদের হয়তো মনে আছে গোল্ডম্যানের কথা। তো গোল্ডম্যানে আমরা দেখেছিলাম বেশ কিছু ওয়াচ ফেস, তো আপনারা চাইলে সেটা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। এবার আমরা দেখবো এটার সাথে এক্সট্রা কোনো ওয়াচ ফেস দেওয়া হয়েছে কিনা। দেখেন, এগুলো হচ্ছে গিয়ে এক্সট্রা ওয়াচ ফেস। এই ওয়াচের সাথে বিল্ট ইন পাচ্ছেন এবং সবগুলো কিন্তু লেডিস ওয়াচ ফেস। নাইস, এটা বেশ ভালো করেছে। আর আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এই ওয়াচটা, এটাও সুন্দর করেছে। মানে মেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে তাদের হাতে মানাবে মেয়েদের। বাই দ্য ওয়ে, এই ওয়াচ ফেসটা একটু এভারেজ লাগতেছে আমার কাছে। তো এগুলো হচ্ছে আমাদের বিল্ট ইন ওয়াচ ফেস। আর যদি আপনারা অ্যাপের ওয়াচ ফেসগুলো দেখতে চান তাহলে আমাদের যে আগের ভিডিও আছে জি টাইডের, সেটা লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আলহামদুলিল্লাহ, এবার একটা কাজ করি, বরাবরের মতোই ওয়াকিং টেস্টটা শুরু করে দিই। ওয়াকিং টেস্টের ডিসপ্লে ডিজাইনটা
ওই আউটলুক সবকিছু আমার কাছে মনে হচ্ছে Huawei GT স্মার্ট ওয়াচটা আছে, এই ওয়াচে আর কিছু ভালো লাগুক বা না লাগুক, আপনার এটার আউটলুকটা অনেক বেশি ভালো লাগবে। আমার হাঁটাটি শেষ হয়ে গেছে, এবার দেখি এটা কি অবস্থা। আচ্ছা, যে জিনিসটা ভালো করেছে, আমি যখন হাঁটাটি বন্ধ করে দিছি এটার ওয়াকিংটাও ও অটোমেটিক ভাবে স্টপ করে দিচ্ছে। 12 মিনিট হাঁটছি, 948টা স্টেপ নিচ্ছি। বিপিএম কত ছিল, ক্যালোরি কত গেছে, কিলোমিটার কত হচ্ছে, আমার 1 কিলোমিটার কমপ্লিট হয় নাই, মোটামুটি হাফ কিলোমিটার মতো ছিল। আচ্ছা, ওয়াকিং টেস্টটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। যতটুকু বন্ধছিলাম প্রায় একই দেখাইতেছিল, খুব একটা সমস্যা হয়নি। মাঝে মাঝে দু একটা জ্যাম ছিল, তাছাড়া আমি কোনো একটা প্রবলেম খুঁজে পাইনি। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ভাই এটার ওয়াকিং টেস্ট দিকে তাকাতে গেলে আমার এই ঘড়ির লুকের দিকে খালি চলে যাচ্ছিল, মানে সুন্দর লুকটা এত সুন্দর করছে। তো কালারটা কিন্তু গোল্ড কালার বলা যায় না, গোল্ড থেকে কিছুটা লাইট টাইপের, কিছুটা রোজ রোজ একটা ভাইব চলে আসছে গোল্ড থেকে। আর আমার কাছে অন এভারেজ খুব ভালো লাগছে। বারবার এরকম ফিল হচ্ছিল এটা যেন আপনার Huawei GT3 যেটা আছে ঠিক ওইরকম একটা ওয়াচের আমি আউটলুকটা পাচ্ছিলাম। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। যদি আমরা এখানে প্রেস করি সরাসরি আমরা ট্রেনিং মোডে চলে যেতে পারবো এবং কতক্ষণ কি করলেন বেশ কিছু ট্রেনিং মোড কিন্তু আমাদের এখানে আছে। টোটাল 24টা আপনি ট্রেনিং মোড পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা আমার কাছে ভালো লাগবে। এবার আমরা হার্ট রেট মেপে ফেলি, কি অবস্থা দেখা যাক। এখানে আছে 79, এখানে আছে 76, 4 বেশি কম আছে। তো যাই হোক, এখন দুটোতেই 80 আছে। যদি হার্ট রেটের কথা বলি, ঠিক আছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগতেছে দেখতে। এবার অক্সিমিটারে চলে গেলাম আমি, 98, মেশিনের এখানেও 98, 97, 98। তো অক্সিমিটারও মোটামুটি ঠিক আছে। এবার আমরা ওয়েক আপ গেস্টারটা ট্রাই করে দেখি। 1 2 3। সো ওয়েক আপ গেস্টারটা আমার কাছে স্লো মনে হচ্ছে, এটা আরও ভালো হওয়া দরকার ছিল। ওয়েক আপ গেস্টারটা ফাস্ট হলে আসলে খুব ভালো লাগে বিষয়টা, বাট কিন্তু এটার ওয়েক আপ গেস্টারটা একটু স্লো এবং স্টেডি না। আপনারা দেখতে পারলেন হঠাৎ করে অনেক সময় স্ক্রিন চলে যাচ্ছিল ওয়েক আপ গেস্টারের ক্ষেত্রে। মোশন যেটা আছে এটা তুলনামূলক কম অ্যাকুরেট। সত্যি কথা বলতে ভাই 5300 টাকা, মানে অফার হচ্ছে 5035 টাকা। তো এই দামে একটা চমৎকার আউটলুক দিতেছে ভাই। এই আউটলুকটা বেসিক্যালি আপনারা অন্য কোথাও পাবেন না। সত্যি কথা বলতে Huawei GTR3 যেটা আছে, যেটা ক্লাসিকটা আছে, ওইটা ঠিক একই রকম লুকটা দেখতে, মানে কোনোভাবে ডিস্টিংগুইশ আপনি করতে পারবেন না এবং একটা প্রিমিয়াম ফিল দিবে। সেই সাথে আপনি যদি এই সাইডটা দেখেন ভাই, অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম ওয়াচ মনে হবে। সেই সাথে আপনি কলিং ফিচারটা পাচ্ছেন এবং খুব ভালো একটা কলিং ফিচার বেশ কিছু সুন্দর সুন্দর ওয়াচ ফেস পাচ্ছেন এবং প্রচুর ফাংশন পাচ্ছেন। তো এত কিছু মিলানোর পরে তো কিছু বিষয়ে ছাড় দিতে হবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে আপনাকে কিন্তু ওয়েক আপ গেস্টারটা ছাড় দিতে হবে এবং অলওয়েজ অন ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, এগুলো একটু ছাড় দিতে হবে। দেখেন আমার মতো আরেকটা কল চলে আসছে, হাবিব ভাই কল করেছে। তো যাই হোক, কথা শেষ হলো। তো যাই হোক, যেটা বলছিলাম, এই অলওয়েজ অন ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, এই দু একটা বিষয় আপনাকে ছাড় দিতে হবে। তার বিপরীতে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন, প্রচুর ফাংশন পেয়ে যাচ্ছেন এবং কলিং ফিচার তো আপনারা দেখতে পারলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, আউটলুক আপনারা যারা একটা ফ্যাশনেবল ওয়াচ চাচ্ছেন, আমার মনে হচ্ছে তার জন্য এটার বেস্ট চয়েস হতে পারে। আচ্ছা, এখন এই ওয়াচ দিয়ে যেহেতু জ্বর মাপা যায়, বাবরের শরীরটা কয়েকদিন ধরে খারাপ ছিল, ওর জ্বর আসছিল, তবে অবশ্যই এখন কি জ্বর একটু কমে গেছে না? একটু কমে গেছে, জ্বর মোটামুটি কমে গেছে। তো আমি একটু চেষ্টা করি ওর জ্বরটা মাপার চেষ্টা করি কতটুকু আছে আসলে। প্রথমে আপনাদের যেটা করতে হবে, আমরা টেম্পারেচারে যাবো। হ্যাঁ বাবর, এই যে টেম্পারেচার চলে গেলাম। এখন দেখা যাক জ্বরের কি অবস্থা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে বাবরের আছে মোটামুটি 35.6, মানে প্রায় 36-এর কাছাকাছি। আমরা যদি এমনিতে নেই তাহলে বাবরের এখন জ্বর হচ্ছে মোটামুটি 96-এর মতো হবে, এরকম একটা জ্বর আছে। তাহলে বাবর আপাতত বোঝা যাচ্ছে যে তোমার জ্বরটা একটু কম আছে এই মুহূর্তে। এখন কি শরীর মোটামুটি ভালো? আচ্ছা, যাই হোক, তো আপনারা চাইলে কিন্তু এই ওয়াচ দিয়ে আপনি আপনার শরীরের জ্বর কতটুকু আছে এটা মাপতে পারতেছেন। কেননা এটা ঠিক পেছনে দেখেন মাপার সেন্সরটা এখানে আছে। ঠিক আছে বাবুর, ওষুধ খাও, সুস্থ থাকো। আর আপনারা যারা বাবুরকে চিনেন, ওর চ্যানেল টেক উইথ বাবুর, সেখানে সাবস্ক্রাইব করুন সবাই। আচ্ছা, বাবুর চলে গেছে। একটা বিষয়, আমি আমার বডির টেম্পারেচারটা দেখে নিই যে এটা জিনিসটা আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, আমার এখানে দেখেন আমার স্কিনের টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, 31.434 এভাবে করে একটু চেঞ্জ হচ্ছে। সুতরাং বলা যাচ্ছে যে না ভাই, আমার তো জ্বর নাই, উপরন্ত আমার শরীরটা এখন ঠান্ডা আছে। বাইরে তো শীত, আর এমনি তো একটু বাইরে ছিলাম, তো এই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি অ্যাকুরেসি দেখাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ওয়েদার। এই মুহূর্তে আবহাওয়া হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আসসালামু আলাইকুম। তো আমরা এখন ঘড়ির আউটলুকটা দেখি যে বাইরে মানে দিনের আলোতে দেখতে কেমন দেখা যায়। না ভাই, দেখতে আমার কাছে ভালোই লাগতেছে। একটা জিনিস খুব ভালো লাগছে, রোদের আলোতে ভাই এটা চকচক করতেছে। দেখেন দেখেন, রোদ আলোটা পড়ছে, সো এই জিনিসটা খুব ভালো লাগবে। গ্লেজের যে লুকটা আছে সুন্দর। আলহামদুলিল্লাহ, সূর্য তো উঠে গেছে, শীত আছে বাট সূর্য আছে, এই জিনিসটা খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ। এই যে অটো আছে,
এখন এটাতে উঠে যাবো। চলুন আমরা দেখি ওয়াচের ভেতরে কি কি আছে। আমরা খুব শর্টকাটে দেখে নিচ্ছি। ঠিক আগের মতো সবগুলো ফাংশন আছে, কলিং থেকে শুরু করে সেটিংস, ব্রাইটনেস, ডু নট ডিস্টার্ব মোড সবই আছে এবং ম্যান মোডও আছে। সেটিংসে গেলে আপনারা আগের মতো ডায়াল পেয়ে যাচ্ছেন, থিম পাচ্ছেন, ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন। ব্রাইটনেস কতক্ষণ থাকবে অলওয়েজ অন ডিসপ্লেটা নেই, দুঃখজনক। সাউন্ড সেটিংস আছে, আপনার সেটিংসটি যদি আপনার এন্টারটেইনমেন্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের সাউন্ডগুলো সরাসরি ওয়াচে প্লে হবে। অ্যাপটা আছে, অফ আছে, অ্যাপ ডাউনলোড ইত্যাদি বিষয়গুলোই আছে। নিচ থেকে উপরে দিয়ে ওঠান তাহলে আপনার সব নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন। রাইট থেকে লেফটে গেলে আপনার সব গ্যাজেটগুলো আছে এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার হার্ট রেট কত আছে। আমার স্কিন টেম্পারেচার দেখা যাচ্ছে বাড়তেছে আস্তে আস্তে করে, নাই? আচ্ছা, আমার স্কিন টেম্পারেচার এখন 33-এ আছে এবং বডি টেম্পারেচার আছে 36°C তাপমাত্রায়। ওয়েল, আপনি ঘুমাতে পারবেন। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি কিন্তু এই ওয়াচগুলো পরেই ঘুমিয়েছি, বাট সেটা রেকর্ডটা সামহাও হারিয়ে ফেলেছে এবং আমার কাছে স্লিপিং ট্র্যাকিংটা খুব বেশি পারফেক্ট মনে হয়নি, এভারেজ মনে হয়েছে। এবার যদি আমি রাইট থেকে লেফটে সোয়াপ করি তাহলে আমার সব ম্যানুটা চলে আসতেছে। ট্রেনিং মোড থেকে শুরু করে সব আপনি বেশ কিছু ট্রেনিং মোড পেয়ে যাচ্ছেন এবং বাদ বাকি যা আছে কলিং ফাংশন, হার্ট রেট, বডি টেম্পারেচার, স্লিপ মনিটরিং, অক্সিমিটার, ওয়েদার, মিউজিক, মেসেজ, অ্যালার্ম, স্ট্রেস মেজারমেন্ট, ফ্যাটিগ মোড, রেসপিরেটরি রেট, ব্রিদিং এক্সারসাইজ, ফাংশনসের ভিতরে আছে স্টপ ওয়াচ টাইমার, ফাইন্ড মাই ফোন, ফ্ল্যাশ লাইট, ক্যালকুলেটর। তো এই সবগুলোই কিন্তু আপনারা জি টাইড গোল্ডম্যান যেটা আছে ঠিক একই জিনিস সেটাতে পেয়ে যাচ্ছেন। আবার আপনারা এটা যেটা আছে ব্ল্যাক কালার জি টাইড R1 এর ইজি যেটা আছে এটার ভিতরেও আপনি সেম ফাংশনটা পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র ওয়াচ ফেসের ডিফারেন্সটা ছাড়া। সুতরাং যদি আমরা পার্থক্যের কথা বলি তাহলে এগুলোর ভিতরে আমরা তেমন কোনো পার্থক্য অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, বাট হ্যাঁ দামটা বেশি হয়েছে এগুলোর আউটলুকের কারণে। আপনি যদি আউটলুক অ্যাকচুয়াল একটা সুপার আউটলুক চান তাহলে অবশ্যই গোল্ডম্যানটা তো আমি রিকমেন্ড করবই, বাট যদি লুকটা একটু ক্লাসিক্যাল নিয়ে আসেন তাহলে কিন্তু জিনিসটা আসলে খুব সুন্দর লাগতেছে। প্লাস যারা মেয়েরা আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারতেছে। আমি যেটা গোল্ডম্যানের কথা বললাম এটা কিন্তু মেয়েদের জন্য না, এটা যদি আপনি স্ট্র্যাপটা দেখেন সেটাও মেয়েদের জন্য না, বাট আপনি এটা যদি বলেন ক্লাসিক, এটা মেয়ে ছেলে দুইজনের জন্যই খুব ভালো মানাচ্ছে। আর অন্যদিকে জি টাইড এটা হচ্ছে যারা ব্ল্যাক কালারটাকে বেশি প্রেফার করেন, যারা সুইমিং করেন, যারা হালকা পাতলা সুইমিং করেন, স্পোর্টস করেন, যারা হচ্ছে প্রফেশনাল কোনো ইউজই করেন না, সরাসরি স্পোর্টসও করেন, তারা একটু বেশি সুবিধা পাবেন এটা দিয়ে। তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে এবং ওয়াচের সিস্টেম অনুযায়ী তারা ওয়াচ ফেসগুলোকেও কিন্তু ডিফারেন্ট করেছে, এটা আপনার কাছে বেশ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। এখন আমাদের এর আগের যে রিভিউ করেছিলাম এটা নিয়ে সেটা কেমন লাগছে এবং আজকে আমরা এটার যে আরো দুইটা ভ্যারিয়েন্ট আছে সেটা রিভিউ করলাম। একটা হচ্ছে গিয়ে R1 ক্লাসিক এবং আরেকটা হচ্ছে গিয়ে R1 ইজি মেড ফান ব্ল্যাক কালারের নর্মাল একটা ওয়াচ, কিন্তু ভেতরে এই তিনটা ওয়াচ একই রকম বাট কিছু ডিফারেন্স আছে। উদাহরণস্বরূপ এগুলোর প্রত্যেকটা কিন্তু ওয়াচ ফেস গুলো ভাই আলাদা আলাদা এবং প্রত্যেকটা যে আউটলুক আছে ভাই সেগুলো কিন্তু আলাদা আলাদা। তো সেই জন্য আমি আলাদাভাবে প্রত্যেকটার আবার রিভিউ করার চেষ্টা করলাম। এখন ভাই মূল কথা হচ্ছে যদি আমরা ভালোভাবে রিভিউগুলো দেখি তাহলে এটা বুঝতে পারতেছি যে হ্যাঁ যদি দামের সাথে কম্পেয়ার করি ভাই এত সুন্দর সুন্দর ফাংশন, ওয়াটার রেজিস্ট্যান্সি আছে, কলিং ফিচার আছে এবং বেশ ভালোভাবে কলিং ফিচারগুলো কিন্তু পারফর্ম করতেছে। আপনি মোবাইলের যে অডিও আছে এটাতে কিন্তু প্লে করতে পারতেছেন, এটাও একটা ভালো ফাংশন। আপনার ভয়েস খুব ক্লিয়ার শোনা যাচ্ছে। আরো ভালোভাবে হচ্ছে কি যারা ফ্যাশন লাভার আছেন তারা কিন্তু আরো খুব চমৎকার একটা ভাই লুক পাইতেছেন। এত কিছু থাকার পরেও এখন এই দামে এত কিছু যখন পাচ্ছেন তখন স্বাভাবিকভাবেই কিছু বিষয় কিন্তু কাট ছাড় দিতে হচ্ছে, যাই কিনা আমি একটু আগেও বলেছি আপনাদেরকে অ্যামোলেড ডিসপ্লের কথা বলেন, অলওয়েজ অন ডিসপ্লের কথা বলেন, তো এরকম দু একটা জিনিস আপনাকে কাট ছাড় দিতে হচ্ছে। তো বাই দ্য ওয়ে এখন আপনাদের কি মতামত, যদি আপনাদের হাতে টাকা পয়সা থাকতো এই মুহূর্তে তাহলে কি এই ওয়াচগুলো আপনি ক্রয় করতেন নাকি করতেন না, বা যদি না করতেন তাহলে অন্য কোন ওয়াচ আপনারা ক্রয় করতে চাইতেন এবং সেই সাথে এইগুলোর সাথে কোনগুলোর কম্পেয়ার আপনারা দেখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান, ঠিক আছে? তো যাই হোক আজকে এই পর্যন্তই, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।